আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা রেসিপি। আজকের রেসিপিতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁচা আমের মোরব্বা রেসিপি। তো আমি এই কাঁচা আমের মোরব্বা রেসিপিটি কিভাবে বানিয়েছি আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকেন। তো আমি সবার প্রথমেই নিয়ে নিয়েছি 1 কেজির মতো কাঁচা আম। আমি এই আমগুলোকে খোসা ছাড়িয়ে ছোট ছোট পিস করে কেটে নেব। তো দেখতে পাচ্ছেন আমার আমগুলো খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি এগুলোকে মাঝখান দিয়ে দুভাগ করে পানিতে ধুয়ে নিচ্ছি ভালোভাবে কষ চলে যাওয়ার জন্য। এরপর এগুলোকে আমি ছোট ছোট আকারে পিস করে কেটে নেব। তারপর সেগুলোকেও পানিতে ধুয়ে নেব আরও ভালো করে কষ চলে যাওয়ার জন্য। তারপর একটি চাকনিতে ছেঁকে নেব। এরপর আমি একটি প্যানে আমগুলো দিয়ে দেব আর সেখানে দিয়ে দিব 2 কাপ পরিমাণ পানি। 2 কাপ পরিমাণে নর্মাল পানি দেওয়ার পরে আমি চাকনির সাহায্যে এগুলোকে সমানভাবে বসিয়ে দিব প্যানে। আর মিডিয়াম জাল রেখে এগুলোকে বলক উঠে নেব আর অল্প অল্প সিদ্ধ করে নেব। বেশি করে সিদ্ধ করতে যাব না, তাতে এগুলা ভেঙে যাবে। তো আমি অল্প আছে সিদ্ধ করে নেব। দেখতে পাচ্ছেন বলক এসে গেছে আমি একটা কাঁটা চামচের সাহায্যে চেপে চেপে উল্টে নেব আর দেখে নেব সিদ্ধ হয়েছে কিনা। এভাবে বলতে বলতে ধীরে ধীরে আমার আমগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি আবারও কাঁটা চামচের সাহায্যে দেখে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার আম সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এক এক করে চাকনির সাহায্যে তুলে নেব। সাবধানের সাথে তুলে নিতে হবে যাতে করে না ভেঙে যায়। আমগুলোকে উঠিয়ে নেওয়ার পর এবার আমি একটি চাকনিতে ছেঁকে নেব ভালোভাবে পানি জড়িয়ে যাওয়ার জন্য। এরপর আমি একটি প্যানের মধ্যে দিয়ে দিব বড় কাপের আধা কাপ পানি আর এখানে দিয়ে দিব ছোট কাপের 2.5 কাপ পরিমাণ চিনি। তো আমি চিনির পরিমাণটা বাড়িয়ে দিব, যাতে করে আমি মোরব্বা বানাবো তাই চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে হবে, কারণ মোরব্বাতে চিনির পরিমাণ বেশি লাগে। আমি যদি চিনির পরিমাণ বেশি না হয় তাহলে আর মোরব্বা হবে না। তো আমি এর সাথে আরও দিয়ে দিচ্ছি 2-3টা এলাচ আর দারচিনি। এবার আমি ভালো করে মিডিয়াম আঁচে জাল করে নিচ্ছি। ধীরে ধীরে জাল করার ফলে দেখতে পাচ্ছেন চিনিতে বলক এসে গেছে। দেখতে পাচ্ছেন চাল হয়ে একেবারে কমে এসেছে। এভাবে আমার শিরাটা তৈরি হয়ে গেছে। যখন আমার পরিপূর্ণ শিরা তৈরি হয়ে যাবে তারপর আমি এতে সিদ্ধ করে নেওয়া আমগুলো দিয়ে দেব। তারপর ভালোভাবে নেড়ে ছেড়ে এগুলোকে কষিয়ে নেব। তো এর পাকেই বলে যাচ্ছি, যারা যারা আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করে নাই, আশা করি আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য।
এরপর আমি যেটা করব, একটা কাঁটা চামচের সাহায্যে আমগুলোকে ভালোভাবে আস্তে আস্তে করে ঘিয়ে করে নিব, যাতে করে চিনির শিরাগুলো আমের ভিতরে ঢুকে যায়। দেখতে দেখতে আমার আমের মোরব্বাটা বানানো শেষ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ঘনত্ব একটা ভাব এসেছে। তো আমি এবার এটিকে চুলা থেকে নামিয়ে নেব। পরিবেশন করার জন্য আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন একেবারে শুকনো শুকনো আমের মোরব্বা হয়েছে। এটা কাঁচা আমের মোরব্বা। দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে, দেখতে খুব ভালো লাগছে, খেতে তো অসম্ভব মজাদারই হবে। তো আমার ভিডিওটি দেখে আপনারা অবশ্যই বাসায় বানিয়ে ট্রাই করবেন, আর কমেন্ট বক্সে গিয়ে জানাবেন কেমন হয়েছে। তো আমার ভিডিওটি কেমন হয়েছে সেটা সবার প্রথমে কমেন্ট বক্সে গিয়ে জানাবেন। আপনার একটি মূল্যবান কমেন্ট আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ করে তোলে। সবাইকে আমার পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।